শেষ ১৬র মঞ্চে নরওয়ের কাছে ২-১ গোলের হারে স্তব্ধ সেলেসাওরা। বিশ্বকাপ থেকে ব্রাজিলের এই নাটকীয় বিদায়ের পর এখন কাঠগড়ায় প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দলটির সাবেক তারকা ফিলিপে মেলো থেকে শুরু করে কিংবদন্তি রোমারিও, সবারই এক সুর, এই হারের দায় সম্পূর্ণ ইতালিয়ান মাস্টারের। ম্যাচের মাত্র ১৪ মিনিট, পেনাল্টি স্পটে ব্রুনো গিমারাইস, কিন্তু গোল করতে ব্যর্থ হলেন এই মিডফিল্ডার। অথচ ম্যাচ শেষে কোচ নিজেই স্বীকার করেছেন দলে পেনাল্টি নেওয়ার সবচেয়ে দক্ষ নেইমার। সেই নেইমারকে কেন শুরুর একাদশে রাখা হলো না? এই এক সিদ্ধান্তই যেন বদলে দিয়েছে পুরো ম্যাচের ভাগ্য। ব্রাজিলের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার ফিলিপে মেলো সরাসরি দায় চাপিয়েছেন কোচের ঘাড়ে। তার মতে লুকাস পাকেতার অনুপস্থিতিতে শুরু থেকেই খেলানো উচিত ছিল নেইমারকে। মেলো স্পষ্ট জানিয়েছেন, ইতিহাসের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে ফল পাওয়ার জন্য, তাই ব্যর্থতার প্রথম দায়টাও আনচেলত্তিরই। গিমারেসের জায়গায় প্রথমার্ধে নেইমার মাঠে থাকলে ম্যাচের গল্পটা অন্যরকম হতে পারত। ৬৭ মিনিটে মার্তিনেল্লির বদলে মাঠে নেমে ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র সান্ত্বনার গোলটি করেন নেইমার, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। আনচেলত্তির দল পরিচালনার এমন অসংলগ্নতায় ক্ষুব্ধ ১৯৯৪ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি রোমারিও ও গ্লোবোতে লেখা কলামে সিবিএফের চুক্তি নবায়নের সিদ্ধান্তকেও ধুয়ে দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন রোমারিও। একই সাথে দ্বিতীয়ার্ধে ব্রুনো গিমারেসকে মাঠ থেকে তুলে নেওয়ার সমালোচনা করে তিনি জানান, এই পরিবর্তনের পর এমনিতেই ধুঁকতে থাকা ব্রাজিলের ধার আরও কমে যায়, আর সেই সুযোগে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে হল্যান্ডরা মেতে ওঠে গোল উৎসবে। যদিও হারের পর আনচেলত্তি একে দেখছেন নতুন এক অভিযানের শুরু হিসেবে, কিন্তু ব্রাজিলের কোটি ভক্তের প্রশ্ন, হেক্সামিশনের এই স্বপ্নভঙ্গের দায়ভার শুধু ২০৩০ বিশ্বকাপের গল্প শুনিয়ে কি আড়াল করা সম্ভব? হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।